আমি দাগী, আমি মার্ডার কেসের আসামি। যত কথা রাখা ছিল এই বুকে জমা। বাচ্চা আমি হাজারটা কথা বললেও সে কথার কোনো মূল্য নেই যদি বিশ্বাস না করো। أنا عازفة هل يمكن إيقافي؟ আমি নেতা, চাই আমার আরো ক্ষমতা। ওরে সর্বনাশ, নেতার এত জায়গা জমি। নেতা, আপনার এত জায়গা জমি সম্পদ, না মানে নেতা ওই ধন সম্পদ, তাই এই দিতন আপনি জাকাত দিলেন না নেতা? এটা তুই কিরাম কথা কলি? এই সম্পদের মালিক তো আমি না। বলেন কি? তা তোকে খাই ফড়াই রাইছে কি জন্য? বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে। নেতা কি জন্য রাইছেন? তোরে কেউ বুঝাই দিয়া লাগে। এই ওরে বুঝো বলো, আমরাই জোর দখল করে এই যে এত ধন সম্পদ, ধন সম্পদ এই যে নেতার কাছে হস্তান্তর করি। এই জন্যই তো নেতারা তো অবৈধ সন্তান। সম্পদ সম্পদ ক্লিয়ার। এত অগোছালো কথা শুধু একজন মার্ডার কেসের আসামিই বলতে পারে, কারণ সে দাগী, সবার চোখে সে দোষী। আসসালামু আলাইকুম জুম্মান ভাই। আরে রাখ তো সালাম, তোরে কইছি না এই জমিতে আর আসবি না। এই জমি আমার। এ তুই কি রে? জুম্মান ভাই, অনেক কষ্ট করে আমি মাসুম কাকার কাছ থেকে 5 লাখ টাকা দিয়ে জমিটা আমি কিনেছি। এই যে লই, এটা 50,000 টাকা দে, দিয়ে এই জায়গা জমি সব কাগজপত্র রেডি কর। এই নাও। জুম্মান ভাই, এই গরিবরা আপনি মাইরেন না। আপনার যদি জমি লাগে 5 লাখ না 4 লাখ টাকা দেন। শোন জিকো, তুই যদি এই 50,000 টাকা না নিস কোনো সমস্যা নেই, টাকাও পালিন না, এই জমিও তুই পাবি না। জুম্মান ভাই, এই গরিবরা একটু দয়া করেন জুম্মান ভাই। চুপ, একদম চুপ। জুম্মান ভাই, এই জমির পরেই আমার সংসার চলে। এই জমি যদি নিয়ে যান তাহলে তো আমি মাঠে মারা যাব। তুই মাঠে মরবি কি ঘাটে মরবি, তাতে আমার বাল ছিঁড়া গেল। এটা ওর একটা সুন্দরী মাইয়া আছে, জিল্লো, মালটাকে নিয়ে আয়। না না, শয়তান, দেহ পাবি কিন্তু মন পাবি না। না। এই ফকুনির বাচ্চা, আমার খাবারে বাধা দিলি কেন? জানিস না আমি কিডা? এ তুই কি আরে জানি, তাহলে আমার মনে আছে তুই মানুষ না। অবশ্যই মানুষ, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। নাম আমার বাদশাহ, আমার ভয়ে কাঁপে এলাকার সব নেতারা। বলেন কি? আমার হুকা আমার শেষ। তোর নাম যদি হয় বাদশাহ, তাহলে আমার নাম কি হওয়া উচিত? তোকে মতো ফকির নিকুলার নাম বাদশাহ বলে আজ দেশের এই অবস্থা। এই তুই দুনিয়াতে কবে আইছিস? কারণ তুই দুনিয়াতে যেদিন আইছিস আমিও সেদিন আইছি। এই
এ দুনিয়াতে এতদিন বাইসে আছে কি করে? আমার মনে হয় অসুস্থ। জুম্মান, বাঁচা মরার হাত ওই উপরওয়ালার কাছে, তোর কাছে না। তুই আমার নাম নিছিস, উপরে আমার সামনে দাঁড়াইছি, চিল্লাই চিল্লাই কথা কইছি, আমার সালানি। এই বাচ্চা, তোরে দেখে নেব। আরে যা যা, আমি বাদশা, শুধুই বাদশা। পারলে আমার কিছু সিরিস। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যতনে তোমাকে রেখে এই বুকে জড়িয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে, মনেরই উঠানে ভেসে যাবে পূর্ণিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কে বিশ্বাস করবে আমার কথা? তুমি করবা? আপনি করবেন? তুই করবি? এইবার দেখো। তুই নেতা জুম্মানের গায়ে হাত দিছিস। কে তুই? টিভি ফারুক। ইয়েস স্যার। আপনি একজন আইনের সদস্য হয়ে জুম্মানের মতো একজন খারাপ মানুষের পক্ষ নিয়ে আমার গায়ে হাত তুললেন। জানেন আমি কে? আমি বাদশা, শুধুই বাদশা। এই থানায় চল। আপনি আমার গায়ে হাত দিলেন, আবার থানায় নিয়ে যেতে চাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আমি বাদশা, শুধুই বাদশা। আপনার মতো কিছু অফিসার জুম্মানের মতো খারাপ লোকের কাছে টাকায় বিক্রি হয়ে গিয়েছেন। আপনাদের হাতে ক্ষমতা আছে বলে কোনটা ন্যায় কোনটা অন্যায় বিবেচনা না করে আপনারা ক্ষমতার অপব্যবহার করতেছেন। কেন অফিসার, কেন? তোর কাছ থেকে কি কোনটা ন্যায় কোনটা অন্যায় আমার এখন শেখা লাগবে? চুপ, কোনো কথা হবে না, হ্যান্ডকাপ লাগা। বাচ্চা আমি হাজারটা কথা বললেও সে কথার কোনো মূল্য নেই যদি বিশ্বাস না করো। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা।